আজকের ভিডিওটা একদম অন্যরকম। আজ আমরা ঘুরতে যাচ্ছি উত্তরবঙ্গের বিখ্যাত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। পাহাড়ে ঘেরা সুন্দর শিলিগুড়ি শহরের মনোমুগ্ধকর দৃশ্য, বাস ভ্রমণ, রাস্তার সৌন্দর্য, কত কিলোমিটার পথ এবং কত খরচ হয় সবকিছু দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই টোটো ব্লগ। আমি সৈয়দ আলী, ধনিরহাট থেকে। সকাল 9টার সময় ধনিরহাট থেকে রওনা দিলাম উত্তরবঙ্গ মেডিকেলের উদ্দেশ্যে। প্রথমে দাসপুরায় গিয়ে আমার টোটো রেখে দিলাম, তারপর চলে এলাম লালবাজার অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে কিছুক্ষণ অপেক্ষা করার পর অটো ভর্তি হয়ে গেল। এরপর শুরু হলো আমাদের যাত্রা। লালবাজার থেকে চপড়ার দিকে এগিয়ে চললাম। রাস্তার দুই পাশে সবুজ প্রাকৃতিক ছোট ছোট বাজার আর গ্রামের পরিবেশ দেখতে দেখতে সময়টা বেশ ভালোই কাটছিল। এই রাস্তা ইসলামপুর, চপড়া ও শিলিগুড়িকে সংযুক্ত করেছে। ব্যবসা বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতের জন্য এই রাস্তাটির গুরুত্ব অনেক বেশি। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম চপড়া বাস স্ট্যান্ডে। সেখানে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ সময় পর শিলিগুড়িগামী বাস চলে এলো। সবাই মিলে বাসে উঠে পড়লাম। বাসের সামনের সিটে বসে জানালার পাশ দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করতে লাগলাম। রাস্তার মাঝখানে সুন্দর ফুলের গাছ, চারপাশে সবুজ প্রাকৃতিক আর ব্যস্ত যানবাহন, সব মিলিয়ে অসাধারণ এক অনুভূতি। আপনারা এখন যে রাস্তা দেখছেন এটি জাতীয় সড়ক 31 বা ন্যাশনাল হাইওয়ে 31। এই সড়কটি উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের সঙ্গে দেশের অন্যান্য অংশকে সংযুক্ত করেছে। তাই একে উত্তর পূর্ব ভারতের লাইফলাইনও বলা হয়। শিলিগুড়িকে বলা হয় গেটওয়ে অফ নর্থ ইস্ট। উত্তর পূর্ব ভারতের দিকে যেতে হলে বেশিরভাগ মানুষকেই এই শহরের মধ্যে দিয়ে যেতে হয়। এভাবে একের পর এক এলাকা অতিক্রম করতে লাগলাম। সোনাপুর, ধাননগর, ঘোষনগর, বাগডোগরা বিমানবন্দর, বিহার মোড়, সব জায়গার দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাগডোগরার কাছে আসতেই বিমানবন্দরের রানওয়ে চোখে পড়লো। ভাগ্য ভালো থাকলে মাঝে মাঝে আকাশে বিমান উঠা নামার দৃশ্য দেখা যায়। এরপর ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম মেডিকেল মোড়ে। ওভারব্রিজ পার হয়ে মেডিকেলের দিকে এগিয়ে চললাম। রাস্তার দুই পাশে দোকানপাট, ওষুধের দোকান, হোটেল আর মানুষের ব্যস্ততা দেখে বোঝা যায় এটি কত গুরুত্বপূর্ণ একটি এলাকা। অবশেষে পৌঁছে গেলাম উত্তরবঙ্গের বিখ্যাত নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই হাসপাতালটি উত্তরবঙ্গের লক্ষ লক্ষ মানুষের চিকিৎসার ভরসা স্থল হয়ে উঠেছে। প্রতিদিন হাজারো রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। মেডিকেল কলেজের বিশাল ক্যাম্পাস, হাসপাতালের ভবন, চারপাশের পরিবেশ এবং মানুষের ব্যস্ততা দেখে সত্যি ভালো লাগলো। এখান থেকে পরিষ্কার দিনে দূরের পাহাড়ও দেখা যায়। শিলিগুড়ির এই বিশেষ সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায়। আজকের যাত্রায় ধনিরহাট থেকে উত্তরবঙ্গ মেডিকেল পর্যন্ত মোট খরচ হয়েছে 90 টাকা। সময় লেগেছে 2 ঘন্টা। যারা ধনিরহাট বা চপড়া বা ইসলামপুর দিক থেকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যেতে চান তারা প্রথমে চপড়া বা শিলিগুড়িগামী বাসে উঠে মেডিকেল মোড়ে নেমে খুব সহজে পৌঁছে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভ্রমণ এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সৈয়দ আলী, দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। আসসালামু আলাইকুম।